আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গল্পের শুরুতেই জানিয়ে দিব শিরোনাম, এরপর ফুল গল্প। কি মজা হবে! শিরোনাম, বেগুনের ভূত। এক গ্রামে ছিল একটা ছেলে, নাম তিতু। তিতু ছিল খুব দুষ্টু, তবে ভীষণ ভয়পোকা। একবার গ্রামের এক বুড়ি চাচি বললেন, তিতু, রাতে দুষ্টুমি করিস না, না হলে বেগুনের ভূত তোকে ধরে নিয়ে যাবে। তিতু কাঁপতে কাঁপতে বলল, বেগুনের ভূত আবার কি? চাচি বললেন, ওই যে বেগুনের মতো মোটা মাথা, সারা শরীর বেগুনি রঙের, চোখ দুটো লাল টকটকে, রাতে সবার ভাত চুরি করে খায়। তিতু ভয় পেয়ে গেল। সেই রাতেই সে মা বাবাকে বলল, আমি বেগুন খাব না, আমি বেগুন ভয় পাই। পরদিন তিতুর মা বাজার থেকে 2 কেজি বেগুন আনলেন। তিতু দেখে তাড়াতাড়ি চিৎকার করে উঠল, ভূত, ভূত এসেছে! আর দৌড়ে গিয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ল। তিতুর বাবা বললেন, বাবারে, বেগুন কি ভূত হয়? তিতু চুপচাপ বলল, কিন্তু ওর রং তো ভূতের মতো। তখন মা এক কৌশল করলেন। রাতে রান্না করলেন বেগুন ভাজি, নাম দিলেন ম্যাজিক বেগুন। তিতু জানতে চাইল, এটা কি ভূতের বেগুন? মা বলল, না রে, এটা খেলে তুই সুপার হিরো হয়ে যাবি। তিতু খুশি হয়ে খেতে বসে গেল। খেল এক গাদা ভাজি। এরপর থেকেই তিতু বলতো, বেগুনের ভূত নয়, বেগুনের জাদু। শিক্ষা, সবকিছুতেই ভয় না পেয়ে আগে বুঝে নিতে হয়। আর হ্যাঁ, বেগুন খাওয়াও কিন্তু জরুরি। শিরোনাম, বুবুর বুদ্ধি। একটা সময়ে এক গ্রামে থাকত একটা ছোট্ট মেয়ে, নাম তার বুবু। বুবু খুব দুষ্টু, তবে তার বুদ্ধি ছিল ততটাই চটপটে। একদিন বুবুর মা বললেন, বুবু, একটু বাজার থেকে ডিম নিয়ে আসিস, কিন্তু সাবধানে ভাঙাস না যেন। বুবু ডিম নিয়ে ফেরার পথে ভাবল, যদি আমি এক হাতে ডিম ধরি আর অন্য হাতে খেলনা হাঁসটা নিই, তাহলে মজাও হবে, আবার ডিমও যাবে না। তাই সে হাঁসটা বের করল আর হাঁটতে হাঁটতে হাঁসকে বলল, দেখো হাসু, তুমি যদি ভালো করে হাঁটো, আমি তোমাকে চকলেট দেব। হাঁসটা তো খেলনা, সে কিছুই বলল না। এদিকে বুবু হাঁটতে হাঁটতে এমন নাটক করছিল, হঠাৎই পা পিছলে গেল। ঢাস! সব ডিম চুরমার। বুবু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বলল, মা, হাঁসটাই দোষ করেছে, সে কথা শুনছিল না। মা হেসে বললেন, হাঁস তো খেলনা, আর ডিম তো ছিল আসল। সেদিন থেকে বুবু শিখে গেল, খেলনার সাথে নাটক ঠিক আছে, তবে ডিম নিয়ে নাটক নয়। চাও যদি আরও গল্প শোনাতে পারি, হাসির, শিক্ষণীয় বা রূপকথার, যেটা চাও বলো। গল্পটি হাসির ছলে শেখায় বুদ্ধি ও সতর্কতার গুরুত্ব। বানর আর কুমির, একটি মজার ও শিক্ষণীয় গল্প। এক বনে এক বুদ্ধিমান বানর গাছের ওপর থাকত। সে গাছে ঝুলে ঝুলে ফল খেত আর গান গাইত। একদিন এক কুমির পানিতে ভেসে এসে বলল, বানর ভাই, তুমি যে রোজ এত মজা করে ফল খাও, একটু আমাকেও দাও না। বানর হেসে বলল, নাও ভাই, এই নাও কিছু ফল, খেয়ে দাও। এইভাবে কুমির রোজ আসত আর বানর তাকে ফল দিত। একদিন কুমির বলল, বানর ভাই, তুমি তো অনেক সুস্বাদু ফল খাও, তোমার হৃদয় কলিজা তো অনেক মিষ্টি হবে, চলো, আমার স্ত্রীর জন্য তোমার হৃদয় চাই। বানর শুনে ভ্যাবাচাক্কা খেয়ে গেল, কিন্তু সে ছিল খুব বুদ্ধিমান। সে বলল, আরে ভাই, তুমি যদি আগেই বলতে, তাহলে আমি আমার হৃদয়টা তো গাছের উপর রেখে এসেছি, চলো গাছে গিয়ে নিয়ে আসি। কুমির খুশি হয়ে বানরকে আবার গাছে উঠতে দিল। আর কি, বানর গাছে উঠে হেসে বলল, বোকা কুমির, হৃদয় কি কেউ গাছের উপর রেখে আসে? যাও, এবার থেকে কাউকে ঠকাতে আসবে না। কুমির লজ্জায় মুখ লুকিয়ে সাঁতার কাটতে কাটতে চলে গেল। শিক্ষা, বুদ্ধি দিয়ে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, আর কারো উপকার করে তাকে ঠকাতে নেই। আরও গল্প চান? যেমন হাসির ভূতের গল্প, পশু পাখির মজার কাণ্ড, বাচ্চাদের বাংলা রূপকথা মজার ঢঙে। দাগ দিয়ে কোন ধরনের গল্প পছন্দ বললে আরও দিতে পারি।